আপনারা জানেন 1971 সালে পাক হানাদার বাহিনীর বৈষম্যের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে, গণতন্ত্র হরণের বিরুদ্ধে যখন বাংলাদেশের মানুষ, স্বাধীনতা পাগল মানুষ রাস্তায় নেমে পড়েছিল এবং যুদ্ধে পাকিস্তানিদেরকে পরাজয়ের ধার প্রান্তে নিয়ে এসেছিল, ঠিক সেই সময়ে সেই পাক হানাদার বাহিনীরা বাংলাদেশের কিছু কুলাঙ্গারদের সহযোগিতা নিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে, বাংলাদেশকে যারা ধারণ করে তাদেরকে হত্যা করার জন্য নীল নকশা রচনা করে, সেই নীল নকশার হাত ধরে সেই আজকের এই দিনে 14ই ডিসেম্বর বিজয়ের 2 দিনের আগে হাজার হাজার বুদ্ধিজীবীকে তারা হত্যা করেছিল বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য। প্রিয় ভাইরা, তারপরেও বাংলাদেশের মানুষ সেই ভীতিকে, সেই হত্যাকে উপেক্ষা করে 16ই ডিসেম্বর বাংলাদেশের মানচিত্র ছিনিয়ে এনেছিল, স্বাধীনতা ছিনিয়ে এনেছিল এবং সেই থেকে আজকে বাংলাদেশ সেই পাকিস্তান থেকে অনেক ক্ষেত্রে আজকে মর্যাদার সাথে অবস্থান করছে। প্রিয় ভাইরা, আমরা আজকের এই দিনে সেই শহীদদের, সেই বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করছে, গভীরভাবে স্মরণ করছে এবং তাদের এই আত্মত্যাগ আমরা চিরদিন স্মরণ রাখবো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 1971 সালে বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য যে বুদ্ধিজীবীদেরকে ধরে আজকে রাত্রে 14 তারিখ যেভাবে তাদেরকে হত্যা করেছিল, তারা ভেবেছিল এই কয়েকজন বুদ্ধিজীবী হত্যা করার মাধ্যমে বাংলাদেশকে পঙ্গু করে দিতে পারবে, কিন্তু তাদের সেই আশা বিফল হয়েছে। বাংলাদেশ ঠিকই স্বাধীনতার অর্জন করেছে এবং স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছে। আমরা তাই যে সমস্ত শহীদ বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করেছে তাদের স্মরণে আজকে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করে 1971 সনে পাকিস্তান হানাদার বাহিনী এবং আমাদের দেশের কিছু রাজাকার আল বদর একত্রিত হয়ে আমাদের বাংলার স্বাধীনতা যখন নিশ্চিত, তখন ওরা প্ল্যান করে বাংলাদেশের এই বাঙালিদের মেধাশূন্য করার উদ্দেশ্যে 14ই ডিসেম্বর হাজার হাজার আমাদের সন্তানদের, আমাদের শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করে। এই হত্যা করার মাধ্যমে আমাদের বাংলাদেশকে তারা চেয়েছিল মেধাশূন্য করতে এবং ভীতি দেখিয়ে এদেশের স্বাধীনতাকে বিলুপ্ত করতে, কিন্তু আমাদের দামাল ছেলেরা এতে হটে যায়নি এবং ঠিক 2 দিন পরেই আমাদের বিজয় ছিনিয়ে এনেছে। অত্যন্ত সুখের দিন, অত্যন্ত বেদনার দিন। এই দিন বাংলাদেশের সুশীল সমাজ থেকে শুরু করে শিক্ষক, সাহিত্যিক এবং ছাত্র এবং যারা মুক্তিযুদ্ধের কথা বলে তাদেরকে 1971-এর 14 ডিসেম্বর পরিকল্পিতভাবে বাংলাদেশের কিছু মানুষের সহযোগিতায় একাধারে হত্যা করে সেই বধ্যভূমিতে নিক্ষেপ করে। তাদের ধারণা ছিল যে এই বাংলাদেশকে যদি এই মেধাশূন্য করা যায় তাহলে তারা অচিরেই তাদের যে আশা উদ্দেশ্য নিয়ে এই সংগ্রামটা বা আমাদের সাথে যুদ্ধ করেছিলেন সেখানে সার্থক হবে, কিন্তু বাংলার মানুষেরা এটা হতে দেয়নি। প্রতিকূলতার মধ্যেও 16ই ডিসেম্বর তাদের কাছ থেকে বিজয় ছিনিয়ে এনে বাংলাদেশের মর্যাদা উন্নত করেছে, বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আজ সেই দিনেই যারা মৃত্যুবরণ করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের মাগফিরাত কামনা করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তারা যেন পরবারে ভালো থাকে। এবং এটা নিয়ে আমাদের প্রজন্মকে শিখিয়ে দিতে হবে যে 14ই ডিসেম্বর কি, 16ই ডিসেম্বর কি, এগুলি জানাতে হবে। এগুলি একাধারে মুছে যাওয়ার চেষ্টা করছে এবং মুছে ফেলার জন্য চেষ্টা করছে। আমরা যারা আছি, যারা কথা বলি এই মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধ যারা লালন করি, তাদের দায়িত্ব হলো দেখি আমাদের যারা প্রজন্ম আছে তাদেরকে এই বিষয়ে শিক্ষা দেওয়া। এই শিক্ষা থেকে তারা আগামী দেশকে দেশ সাজাবে।